বল্টু আর তার বন্ধু দুজন মিলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন পাশে একটা কিছু দেখে চমকে যায়। আর এদের কাছে পানিতে একটি পাকা পেঁপে বাঁচতেছে। তারা দুজনে মিলে পেঁপেটির কাছে গিয়ে পেঁপেটিকে হাতে তুলে নিল। পেঁপেটিকে হাতে নিয়ে বলতে লাগে এই পেঁপেটি তো অনেক ভালো, এটা খাওয়া যাবে। বল্টু তার বন্ধুকে বলতে লাগে পেঁপেটি কাটার জন্য বাড়ি থেকে একটি কাঁচি নিয়ে আসার জন্য। অবশেষে বল্টু দাঁড়ালো কাঁচি দিয়ে পেঁপেটিকে মাছ বরাবর কেটে নিল। পেঁপেটির ভিতরের অংশ খুব পাকা, তাই তারা বলতে লাগে এই পেঁপেটি খেতে খুবই মিষ্টি লাগবে। বল্টু তার বন্ধুকে পেঁপের অর্ধেকটা দিয়ে দেয়। অবশেষে তারা দুই বন্ধু মিলে পেঁপে খেতে খেতে বাড়ি চলে যায়। ছেলেটি বিল পার দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ কিছু একটা দেখে চমকে যায়। এদের কাছে পানিতে একটি পাকা পেঁপে বাঁচতেছে। ছেলেটি পেঁপেটির কাছে গিয়ে পেঁপেটিকে হাতে তুলে নিল। ছেলেটি পেঁপেটিকে হাতে তুলে নিয়ে বলতে লাগে আর এই পেঁপেটি তো অনেক পাকা, এটি খেলে অনেক মিষ্টি লাগবে। অবশেষে ছেলেটি পেঁপেটিকে পেয়ে খুব খুশি হয়ে হাসতে হাসতে বাড়ি চলে যায়। ছেলেটি বিলপার থেকে পানি নেওয়ার জন্য কোনো একটা পাত্র খুঁজতেছিল, তখন সামনে হঠাৎ একটা কিছু দেখতে পায়। আর এদের কাছে পানিতে একটি কারেন্টের বাতি বাজতেছে। ছেলেটি বাতিটির কাছে গিয়ে বাতিটিকে হাতে তুলে নিল। তারপরে এই ছেলেটি বাতিটিকে পানিতে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেয়। বাতিটিকে হাতে নিয়ে বলতে লাগে আর এই বাতিটি তো নষ্ট। তখন ছেলেটির মাথায় একটি বুদ্ধি আসে। ছেলেটি একটি কাঁচি দিয়ে বাতির মুখটি খুলে নেয়। বাতির মুখটি খোলার পর ছেলেটি বাতিটিকে পানিতে নিয়ে ভালো করে পানি ভরা শেষ হলে ছেলেটি বাতিটি দিয়ে সহজে পানি বহন করে নিয়ে যায়। ছেলেটি নদীর পানিতে হাত দিয়ে মাছ ধরতেছিল। হাত দিয়ে মাছ ধরার এক পর্যায়ে ছেলেটি হাতে একটা কিছু লেগে যায়। ছেলেটি মনে মনে ভাবতে লাগে আর এটা তো মনে হয় অনেক বড় মাছ। তখন ছেলেটি মাছটিকে জোরে আটকে ধরে রাখে। যখনই ছেলেটি মাছটিকে উপরে তুলতে যাবে তখনই ছেলেটি হঠাৎ অবাক হয়ে যায়। এত কাছে পাকা আম একটা হাতের মুঠো পড়েছে। ছেলেটি আমটিকে পানিতে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেয়। অবশেষে ছেলেটি আমটি পেয়ে খুব খুশি এবং খেতে খেতে বাড়ি চলে যায়।